23তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। সুন্দর নির্বাচন উপহারের প্রতিশ্রুতি সিইসির। ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার করা হবে। কূটনীতির পথ ছেড়ে এবার ইরানের ওপর চরম অর্থনৈতিক আঘাত হানার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম। দীর্ঘ ৩৫ বছর পর আজ হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদে ইসির ডাকা বিশেষ বৈঠকে ভোট দেবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। এদিকে সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। মেজবা রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি পদে সবশেষ ভোট হয়েছিল 1991 সালে। এরপর মাঝে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। এই সময়ে কোনো প্রার্থী দেয়নি বিরোধী দল। ফলে এবার 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার জাতীয় সংসদে 349 জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বৃহস্পতিবার এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো ধরনের ঘাটতি নেই। বাংলাদেশে এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিভেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। তিনি জানান, নির্বাচন কমিশন এই ভোটে যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে। তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই হিসাবে ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বুধবার সরকারি দলের সংসদীয় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বৈঠক শেষে চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই ঐতিহাসিক এই নির্বাচন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। শওকত সাদিকের প্রতিবেদনে। দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বুধবার বিকালে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদ সদস্যরা সভায় অংশ নেন। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংসদের চিফ হুইপ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। সেই কারণেই আমরা আগামীকালকে দেখবেন আপনারা, আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি।
তিনি বলেন, ভোট গ্রহণের প্রথম 20 মিনিট, শেষ 5 মিনিট ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হওয়ার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। নির্বাচিত রাষ্ট্রপতি 21 আগস্ট বঙ্গভবনে শপথ নেবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ ভোর 6টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ডাক্তার দীপু মনিকে ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6টায় আবার মুন্সিগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হবে তাকে। দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাদের মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হলে জেলা প্রশাসক 12 ঘন্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। অস্ত্রের লড়াই আর কূটনৈতিক সমাধানের পথ ছেড়ে এবার ইরানের ওপর চরম অর্থনৈতিক আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আর্থিকভাবে সহায়তাকারী দেশগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন, কোনো দেশ যদি তার আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে সহায়তা করার সুযোগ দেয় তবে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে। তবে দেশগুলোর বিরুদ্ধে ঠিক কী ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। আর গেল সোমবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কূটনৈতিক অচলাবস্থার কারণে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও গেল 3 সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।